আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আমার এই কন্টেন্টটা দেখছেন, প্রত্যেককেই সালাম এবং মোবারকবাদ। প্রতিদিনের ন্যায় আজকেও আমার বাংলাদেশ বিষয়ক যেই পর্যালোচনা সমসাময়িক বিষয় নিয়ে, সেগুলির আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগের যেই নেতৃবৃন্দু বলেন বা মুজিব সৈনিক নামে তারা পরিচয় দিতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং তারা ভালোবাসে সেটাকে। মুজিব সৈনিককে পুলিশের হাত থেকে ছিনতাই করে নিয়ে গেছে। অনেকে এই বিষয়টাকে এমনভাবে দেখছেন যে থানা ভেঙে বাংলাদেশের থানা ভেঙে ঢাকার এবং ঢাকা মহানগরীর ভিতর থেকে থানা ভেঙে আওয়ামী লীগের 40 থেকে 45 জন নেতাকর্মীকে চিন্তাই করে ফিল্মি স্টাইলে চিন্তাই করে নিয়ে আসছেন মুজিব সৈনিকরা, গেরিলা বাহিনীরা। তো বিষয়টা হচ্ছে যে মূল কাহিনীটা হচ্ছে যে আজকে বাংলাদেশের ঢাকার, যেটা বাংলাদেশের প্রাণকেন্দ্র অর্থনৈতিক বলেন রাজধানী নামে পরিচিত, সেটা ঢাকা বাংলাদেশের। সেখান থেকে শ্যামলীতে, রাজধানীর শ্যামলীতে খুব ভালো খুব মানে প্রসিদ্ধ একটা এলাকা, সেটা জনবহুল এলাকা। সেই শ্যামলীতে একটা বিক্ষোভ মিছিল হয়েছিল আওয়ামী লীগের। সেটা সেখানে সদস্য হিসাবে তারা নাম দিয়েছে সেখানে মুজিব সৈনিক, এবং তারা সেটা নাকি গেরিলা বাহিনী ছিল তাদের। তো সেই গেরিলা বাহিনীর একটা মিছিল বাহির করছিল সেই রাজধানীর শ্যামলীতে। সেখান থেকে পুলিশে প্রথমে বাধা প্রদান করেন, টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের সহকারী হিসাবে সেখানে মাঠে এখন আমরা জানি যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব পালন করতেছেন সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন, কিন্তু সেনাবাহিনী তেমন কোনো ভূমিকা নেন নাই। যদিও সেনাবাহিনী মাঠে ছিলেন, কিন্তু পুলিশে প্রথমে তার যেই চিরাচরিত নিয়ম টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে চেয়েছিলেন, এবং সেখান থেকে 4 জন গেরিলা বাহিনীকে আটক করেছেন। কিন্তু আটকের কিছুক্ষণ পরই তারা সংঘবদ্ধ হয়ে চতুর্দিক থেকে পুলিশকে অ্যাটাক করে, এবং এটা পুলিশকে ঘেরাও করে সেখান থেকে কি করে গেরিলা স্টাইলে সেই 4-5 জন যাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ, তাদেরকে সেখান থেকে সে মুজিবের গেরিলা বাহিনী নামে একটা বাহিনী বাংলাদেশে কাজ করতেছে, তাদের জটিকা মিছিল সহ বিভিন্নভাবে কাজ করতেছে। এবং শেখ হাসিনার নির্দেশ হলো, যেখানে তোমরা পরাস্ত হবে বা যেখানে তোমাদেরকে বাধা প্রদান করাবে সেখানে রুখে দাঁড়াবে, এবং এমনভাবে রুখে দাঁড়াবে যে এলাকায় তোমরা মিটিং করবে, মিছিল করবে, সে এলাকায় একটা বেষ্টনী দিয়ে রাখবে কিছু সংখ্যক লোক দিয়ে, এবং তোমরা কিছু সংখ্যক লোক মিছিল করবে মাঠে। এখানে যদি কোনো মব বাহিনী আসে তাদেরকে শক্ত হাতে চতুর্দিক থেকে এসে তাদেরকে অ্যাটাক করবে, এবং সেখানেই তাদেরকে পুঁতে ফেলা হবে। সেই লক্ষ্যে গেরিলা বাহিনী এখন কাজ করতেছেন, যেটা আজকের ফলপ্রসূতে আমরা 2টা জায়গায় বাংলাদেশের দেখলাম। বাংলাদেশের 2টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, একটা ঢাকা আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ। ঢাকার যেই অংশটা, সেখান থেকে তো আমরা দেখতে পেলাম, সেটা ভিডিওটা স্পষ্ট, যদিও আমাদের কোনো মিডিয়া বাইরে সেটা কাভারেজ করে নাই এবং প্রচারও করে নাই। সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে আমার হাতে ভিডিওটা আছে, আমি পেয়েছি, এবং কিছু ইউটিউবাররা তাদের কন্টেন্টের মাধ্যমে তুলছেন, আমি আমার বক্তব্যের মাঝে সেটা উপস্থাপন করতেছি। তখন এই শেখ হাসিনা যেভাবে নির্দেশনা প্রদান করছেন সেইভাবেই তারা মিছিলটা করেছিলেন, এবং সেখানে পুলিশ বাধা প্রদান করেছিল। ভাগ্যিস অন্য কোনো দলের মব বাহিনী বা অন্য কোনো দলের সংগঠনের লোকেরা সেখানে কালকে বাধা প্রদান করেনি ঢাকায়। তখন তারা কি করছেন, প্রথমে ছত্রভঙ্গ হয়ে গেছেন, এবং চতুর্পাশের যারা যারা দাঁড়ানো অবস্থায় ছিল, যে প্ল্যানিং এখন মিছিল করে থাকে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ভাইয়েরা বা বাংলাদেশের, তারা কি করেন, তারা এখন গেরিলা স্টাইলে যুদ্ধ না মানে কি বলে এটাকে, মিছিলটা করতেছেন হাসিনার নির্দেশে। সেটা হচ্ছে যে এরকম যে তারা হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছেন চতুর্পাশে ঘেরাও করে, ওই নির্দিষ্ট স্থানটাতে তারা কি করে মিছিল করে ওখানে আক্রান্ত হলে ওখানে যাদেরকে দাঁড় করে রাখা হয় তারা এসে এদেরকে এখান থেকে উদ্ধার করে। এখানে আক্রান্ত হলে তাহলে তাদের একটা উদ্ধারকারী টিম রয়েছে, সেটা সশস্ত্র হতে পারে, এবং দেশীয় অস্ত্রশস্ত্র হতে পারে, লাঠিসোঁটা হতে পারে। এরকম কিছু বিষয় নিয়ে আমাদের অনুসন্ধানী টিমের হাতে উঠে এসেছে, তারা সেভাবেই
সজ্জিত থাকে এবং যাতে তারা তাৎক্ষণিকভাবে কোন পদক্ষেপে কার কাছ থেকে কীভাবে তাদের সদস্যদেরকে উদ্ধার করতে হবে তারা সে পদক্ষেপ নিয়ে এখন মাঠে নেমেছে, কাজ করেছে। কারণ পূর্বের যেই মিছিলগুলি হয়েছিল সেখানে দেখতে পেল যে বিএনপির ভাইয়েরা তাদেরকে বাধা প্রদান করতেছেন, ধরে ধরে পুলিশের সোপর্দ করতেছেন। এখন এটা থেকে রেহাই পাওয়ার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছেন এবং সামনের মিছিলগুলি এই স্টাইলে হবে আমরা যতটুকু জানতে পেরেছি। এখন দ্বিতীয়তরা হলো যে নারায়ণগঞ্জ ঢাকার একটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে আইবি রহমান আছেন, এরপরে শামীম ওসমানের এলাকা। সেখানে কি হয়েছে, আজকে একটা মিছিল হয়েছিল। তো সেই মিছিলে কেউ বাধা প্রদান করে নাই, কিন্তু মব বাহিনী গিয়েছিল। তো যেই নির্দেশনায় ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন মিছিলগুলো করতেছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনরা, সেই রকম একটা স্টাইলে সেম নারায়ণগঞ্জ হয়েছিল। দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু এই দুইটা জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে এখানে প্রতিহতের একটা ব্যবস্থা হয়েছে। সব জায়গায় ওই ব্যবস্থাপনা নিয়েই করে, কিন্তু এই দুই জায়গাটা খুবই স্পর্শকাতর এবং স্পর্শকাতর এলাকা, সেই জন্যই এটা আসলে প্রচার হয়েছে বেশি। তো এবং এখানে ছোট্ট ছোট ট্রেলার দেখাই দিয়েছেন, সেখানে মব বাহিনী উপস্থিত হয়েছেন তাদেরকে অ্যাটাক করার জন্য, তাদেরকে মারার জন্য। কিন্তু যাদেরকে দূরে দাঁড় করা রাখা হয়েছে, যে তাদের একটা প্ল্যানিং ছিল যে তারা এত ফিট থেকে এত ফিট পর্যন্ত তারা মিছিল করবে, স্লোগান দিবে, এত ফিটের মাধ্যমে তাদের নিজস্বতেই গেরিলা বাহিনী আছে, তাদেরকে মানে গোপনে সিভিল বেশে রাখিয়ে দেওয়া হয়েছে। তখন তারা যখন তাদের এই মিছিলকারী লোকগুলো আক্রান্ত হয়েছে, তখন চারপাশ থেকে, এটা ঘটছে নারায়ণগঞ্জে, চারপাশ থেকে ওই মব বাহিনী আসার পরে চারপাশ থেকে ওই লোকগুলো এসে এদেরকে এখানে গণদোলাই দিছে, ওই মব বাহিনীটাকে গণদোলাই দিছে। আমারও বিশ্বাস এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন বিশ্বাস করে যে আলেম ওলামারাও বলতে শুরু করেছেন আওয়ামী লীগ বাংলাদেশের একটি নিয়ামত। এই নিয়ামত আছে বিদায় কি উগ্রপন্থীরা যারা আছেন তারা তাদের উগ্রতাবাদ পোষণ করতে পারেন না, যদিও তারা আওয়ামী বিরোধী বড়জোর ইসলামকে মানে ছোট করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীমূলক প্রচারণা চালায়। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় নাই। একটা জিনিস হয়েছে যে 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামাত ইসলামীর কিছু নেতৃবৃন্দ সেখানে হয়েছে এবং তাদেরকে রক্ষার দায় জন্য অনেকে নেমেছেন এবং তারা পুলিশি রাষ্ট্রীয় বাহিনী সেটা প্রতিহত করছেন। এখানে একটু সমস্যা ছিল। আর আমার জানা মতে সুন্নি মুসলিম যারা নিজেদেরকে দাবি করেন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের কেউ এরকম কোনো সমস্যার সম্মুখীন হন নাই। এবং হেফাজত ইসলামেরও বিরাট একটা অংশ সরকারের সাথে লিয়াজু করে তাদের একটি বড় ধরনের ইসলামিক ইউনিভার্সিটি করেছেন এবং তাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ছিল রাষ্ট্রীয়ভাবে, সে শিক্ষা সার্টিফিকেটের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তারা শেখ হাসিনাকে কি মাদার অফ হিউম্যানিটি বা কওমি জননী নামে আখ্যায়িত করেছেন। তো যাক, এগুলি ইসলামী দলগুলার কোনো কৌশল ছিল। এখন একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এভাবে এখন মিছিলের সিদ্ধান্ত নিয়েছে এবং এভাবে মিছিল করতেছে। নারায়ণগঞ্জ ট্রেলার দেখাইলেও মব বাহিনীদেরকে চেষ্টা করছিল ওখানে মব সৃষ্টি করার জন্য, কিন্তু মব প্রতিহত করে ফেলছে এবং যারা মব করতে এসেছিল তাদেরকে চরম দোলাই দেওয়া হয়েছে। তো সামনের দিনগুলিতেও বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে যে আওয়ামী লীগ যদি রাস্তায় থাকে তাহলে মব বাহিনী বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিবে এবং কোনো মায়ের সন্তানকে এই মবের শিকার হতে হবে না। যারা আজকে সুশীল অনেকেই সাজে আছেন, বিভিন্ন দলের মধ্যে করে আছেন, এখন মিডিয়ার সামনে অনেকে হাসিনার বিরুদ্ধে বলেন, কিন্তু তারা যে হাসিনার লোক নয় এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? এটা ধরাটা খুব কষ্টসাধ্য। হাসিনা খুব প্ল্যান করে এই দেশ থেকে গেছেন এবং প্ল্যান করেই ফিরবেন, এটাই হাসিনার লোকেরা প্রত্যাশা করে এবং বিশ্বাস করে হাসিনার হাতেই দেশ নিরাপদ। আজ তো প্রিয় বন্ধুরা, আজকে পর্যন্তই। আওয়ামী লীগ যে ট্রেলার দেখালো সারা দেশে এবং দেখাচ্ছে ধীরে ধীরে, সেটা জাতির সামনে প্রকাশ হচ্ছে এবং জাতীয় তাদেরকে গ্রহণ করতেছে এই জন্য যে তারা ছাড়া জাতি নিরাপদ নয়, নিরাপত্তাহীনতায় ভুগতেছে জাতি। সেই জন্যই সাধারণ মানুষও এখন রাস্তায় নামতে শুরু করেছে, আওয়ামী লীগকে সমর্থন করতে শুরু করেছে। তারা আগে ভালো ছিল সেটা বলতে শুরু করেছে। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। আর একদিন আসবো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।